নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা প্রথম টি20 ম্যাচ নিয়ে। তো গুরু গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের আন্ডারে প্রথম ম্যাচ কিন্তু ইন্ডিয়া জয় দিয়েই শুরু করলো। যদিও সূর্যকুমার অবশ্যই ইন্ডিয়ার হয়ে আগে ক্যাপ্টেনশিপ করেছে, বাট তখন সে পার্ট টাইম ক্যাপ্টেন ছিল। বাট বর্তমানে দাঁড়িয়ে সূর্যকুমার যাদবকে 2026-এর টি20 ওয়ার্ল্ড কাপের জন্য ক্যাপ্টেন ভাবা হচ্ছে। গম্ভীর সূর্যা জুটি 2026 টি20 ওয়ার্ল্ড কাপ অবধি থাকবে, সেটাই এক্সপেক্ট করা হচ্ছে। সেই হিসেবে কিন্তু সেই জুটির এটা প্রথম ম্যাচ ছিল এবং তারা কিন্তু জয় দিয়েই ভালো করে শুরু করলো। তো ম্যাচের ব্যাপারে কথা বললে টিম ইন্ডিয়ার প্লেইং 11 সেই দিকে অবশ্যই নজর ছিল। আর অ্যাকচুয়ালি প্লেইং 11-এর মোটামুটি 10 জন প্লেয়ার যেরকম এক্সপেক্ট করেছিলাম তারাই ছিল। তো সেখানে ওপেন করতো শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, তারাই করেছে। 3 নম্বরে সূর্যকুমার যাদব, আগেই বলেছিলাম যে গম্ভীর এসেছে মানে সূর্য 3-এ আসবে, সূর্য 3-এ 4-এ ঋষভ পন্থ। যদিও হ্যাঁ, একটা সন্দেহ অবশ্যই ছিল যে সঞ্জু স্যামসন, তার বিষয়ে গৌতম গম্ভীর আগে প্রচুর প্রশংসা করেছে এবং প্র্যাকটিসেও দেখা যাচ্ছিল বারবার সঞ্জু গম্ভীর একসাথে। সঞ্জুকে কি ভরসা করবে? তবে ঋষভই প্রথম চয়েস হতো। দেন বাকি ব্যাটসম্যান হিসেবে রিঙ্কু সিং, অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বোলার্সের মধ্যে রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ আর স্টিভ সিং, তারা তো স্টার্ট করবে, এটা এক্সপেক্টেডই ছিল। তবে আর একটা যে স্পট ছিল, সেই স্পটটাই কে খেলবে সেটা একটা দেখার বিষয় ছিল। এবার সেই স্পটে একজন অলরাউন্ডার খেলবে, গম্ভীর যে টাইপের কোচ সেটাই এক্সপেক্টেড ছিল, কারণ গম্ভীর সবসময় অলরাউন্ডারদের বেশি প্রাধান্য দেয়। তবে সেখানে বোলিং স্পিন অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দর নাকি ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে শিবম দুবে, সেই দিকে আমি ভাবছিলাম যে তাদের মধ্যে কে খেলবে। কিন্তু খেললো কি রিয়ান পারাগ। আর ভাই, রিয়ান পারাগের উপর কিন্তু গৌতম গম্ভীরের বিশাল ভরসা আছে। রিঙ্কু সিং এর আগে ব্যাট করতে আসছে, দেন বোলিং এর সময় যখন 4 ওভার পড়ে আছে ডেথে, সিরাজ এবং অর্শদীপের দুটো করে ওভার পড়ে আছে, সেখানে 17 নম্বর ওভারে রিয়ান বল করতে যাচ্ছে এবং দারুণ বোলিং করেও ছুঁই একটা ওভার, গেম চেঞ্জিং ওভার ছিল। 20 নম্বর ওভারেও বল করতে এসেছিল, বাট তখন তো ম্যাচ তো শেষই হয়ে গেছিল। আর রিয়ান 1 ওভার 2 বল করে 5 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। রিয়ান যদি বোলিংয়ে এরকম কন্ট্রিবিউশন করে ভাই, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দরের আগে কিন্তু রিয়ান পারাগকেই গৌতম গম্ভীর সুযোগ দিতে পারে, সে লং রান পেয়ে যেতে পারে। ব্যাটিংয়ে রিয়ানের ট্যালেন্ট আছে, সেটা আমরা অনেকদিন থেকে জানি, বাট টিম ইন্ডিয়া অলরাউন্ডার খুঁজছে। অক্ষর প্যাটেল লেফট আর্ম স্পিনার অপশন দেয়, রবি বিষ্ণই বা কুলদীপ রিস্ট স্পিনার অপশন দেয়। সেখানে যদি আরেকজন স্পিন অলরাউন্ডারকে আনতে হয়, যদি একজন অফ স্পিনার আছে, অফ স্পিন অলরাউন্ডার, সে টিমে বেশি ব্যালেন্স প্রোভাইড করবে। আর সেখানে ওয়াশিংটন, রিয়ান, এই দুটো অপশানই আছে। আর সেই জায়গাতেই রিয়ান ব্যাটিং ওয়াইজ ওয়াশিংটনের থেকে এগিয়ে আছে। ফিল্ডিং মারাত্মক, রিয়ান পারাগ ফিল্ডিংয়েও শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর দুজনের থেকে অনেক গুণ এগিয়ে। তবে যদি বোলিংয়ে এরকম কন্ট্রিবিউশন করে, রিয়ান কিন্তু শিবম এবং ওয়াশিংটনের আগে গম্ভীর জমানায় কিন্তু মানে অন্যতম একটা পছন্দ হতে পারে, যে 6th বোলিং অপশন প্লাস ব্যাটিং অলরাউন্ডার সেই রোলটা পালন করবে। সেখানে কিন্তু রিয়ান পারাগের দিকে এবার সত্যি নজর থাকবে এবং তার উপর টিম যেভাবে ভরসা দেখিয়েছে, ব্যাক তো করবে মনে হচ্ছে। তো রিয়ান পারাগের ইনক্লুশন এবং যেভাবে তাকে ইউজ করা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে, তাই প্রথম দিকটা তাকে নিয়েই কথা বলতেই কেটে গেল। তবে ইন্ডিয়ার জন্য একটা ভালো জয় প্রথম ম্যাচে, 43 রানের জয়, যেটা টি20 হিসেবে অনেক বড় জয়। এবং ইন্ডিয়াকে কিন্তু মানে প্রথম প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছিল এই ম্যাচে 2 ওপেনার, যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। তারা কিন্তু ব্রিলিয়েন্ট একটা স্টার্ট দেয়। জয়সওয়ালের থেকে যেটা এক্সপেক্টেড, একদম শুরু থেকেই চালিয়ে খেলবে, সেটাই জয়সওয়াল করে। এবং শুভমান গিল, তারও কিন্তু অ্যাপ্রোচ যেদিন অনেক বেটার ছিল। শুভমান গিলের ট্যালেন্ট নিয়ে তো কোনো কথা হবে না, ভীষণ ট্যালেন্টেড প্লেয়ার, বাট তার অ্যাপ্রোচ মাঝে মধ্যে একটু নেগেটিভ লাগে। বাট আজকে কিন্তু একদম ভালো অ্যাপ্রোচে ব্যাটিং করেছে। গম্ভীরের ইনপুট থাকবে আই থিঙ্ক, যে আমরা 8 অব্দি ব্যাটিং করছি, 8 অব্দি প্রপার ব্যাটিং আছে, 8-এ অক্ষর প্যাটেল আসছে, সেখানে চালিয়ে খেলতে কোনো প্রবলেম নেই। সেটা হয়তো গম্ভীর বলবে শুভমান গিলকে, এবং শুভমান যদি একদম নিজের ফ্রি ফ্লোয়িংয়ে ব্যাটিংটা করতে পারে, সেখানে তার থেকে বেটার কিছু হয় না। তার কারণ হচ্ছে শুভমান গিল টেকনিক্যালি অনেক স্ট্রং, বাট যদি স্ট্রাইক রেটটা হাই রাখতে পারে, সেটা কিন্তু সবসময় তাকে বেনিফিট দেবে। এবং সেখানে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের কথা বললে, জয়সওয়াল 21 বলে 40 করে, শুভমান গিল 16 বলে 34 করে। ব্রিলিয়েন্ট একটা স্টার্ট পাওয়ার পেতে টিম ইন্ডিয়া পায়। 6 ওভারই 74 হয়ে গেছিল এবং সেই সময় তো 250-এরও স্বপ্ন দেখছিলাম। তবে পাওয়ার প্লের পরই কিন্তু উইকেটগুলো পড়তে শুরু করে, মানে 6 নম্বর ওভারের লাস্ট বলে আর 7 নম্বর ওভারের প্রথম বলে পরপর 2টো বলেই কিন্তু 2 ওপেনার আউট হয়ে যায়। দেন সূর্য আসে 3-এ, 4-এ আসে ঋষভ পন্থ। ঋষভ পন্থ কিন্তু প্রথম দিকে রীতিমতো স্ট্রাগল করছিল। ঋষভের ব্যাটিং দেখতে একটুখানি মানে খারাপই লাগছিল প্রথম দিকে, মানে প্রথম 23-24টা বল ঋষভ যেরকম ব্যাটিং করছে চোখে লাগছিল। তবে উল্টো দিকে সূর্যকুমার যাদব আলাদাই ভাই ব্যাটিং, 26 বলে 58 রান করে দারুণ টাচে লাগলো সূর্যকে। 8টা 4 মেরেছে, 2টো 6 মেরেছে। ক্যাপ্টেন হিসেবে খেলছে, 3-এ ব্যাট করতে এসেছিল এবং গম্ভীরের ব্যাকিং আছে, ফুল কনফিডেন্স দিয়ে তাকে পাঠিয়েছে। এবং ভাই সূর্যকুমার নিজের কাজটা করেছে, যেটা আমরা দেখে দেখে অভ্যস্ত সূর্যকে করতে। আর সেখানে কিন্তু ব্রিলিয়ান্ট ব্যাটিং সূর্যকুমার যাদবের থেকে, 26 বলে 58 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলে। ঋষভ পন্থ স্ট্রাগল করেছে প্রথম দিকে, 23-24টা মানে বল ঋষভের খেলা দেখে মনে হচ্ছিল যে করতে কি চাইছে, কেন মারতে পারছে না, কেন মারছে না।
তবে তারপরের লাস্টের দিকে 10টা বলে কিন্তু ঋষভ পন্থ অ্যাক্সিলারেট করে লাস্ট অব্দি কিন্তু 33 বলে 49 করে। শেষের দিকের 8-10টা বলে অ্যাক্সিলারেশনটা বেশ ভালো ছিল। এবং তারপর হার্দিক পান্ডিয়া আসে, পান্ডিয়ার ব্যাট চলেনি, তবে রিয়ান পরাগ 6 নম্বরে আসে। রিঙ্কুর আগে রিয়ান ব্যাট করতে আসে। এবার দেখো এখানে কি করতে চাইছে বুঝতে পারছিলাম, লেফট রাইট কম্বিনেশনটা কিন্তু বজায় রাখতে চাইছিল, বাট লাস্টের দিকে এসে টিম যখন ওরকম কন্ডিশনে আছে, লেফট রাইট এইগুলো বড্ড ওভার রেটেড হয়ে যায়। আর রিয়ান পরাগের থেকে রিঙ্কু সিং ওই টাইপের সিচুয়েশনে বেটার প্লেয়ার। এটা আগেও বলেছি আমি যে 15-16 ওভারের মতো সময়কে উইকেট পড়লে রিঙ্কুকে পাঠিয়ে দেওয়া যেতে পারে। যদিও গম্ভীর কেকেআরে থাকার সময়ও করেছে, রিঙ্কুকে খুব কম বলেই মানে খেলার সুযোগ রিঙ্কু পাচ্ছিল এই মরশুম। তবে কেকেআরের ব্যাটিং আলাদাই চলছিল, বাট আজকে অবশ্যই রিয়ানের আগে রিঙ্কুকে পাঠানোর সুযোগ ছিল। রিঙ্কু অ্যাকচুয়ালি 3-4টে বল খেলবে, 3-4টে বলে 2টো 6 মেরে দেবে সেরকম প্লেয়ার কিন্তু নয়। অবশ্যই ইন্ডিয়ারও সেটা বারবার করেছে, বাট রিঙ্কু এমন একটা প্লেয়ার যাকে একটু সময় দিতে হবে। 7-8টা বল সে যদি পেয়ে যায় তারপর সে কিন্তু একদম ব্যাট চালিয়ে খেলতে পারে। 4-5টা বল পাবে তার মধ্যেই মারাত্মক কিছু করে দেবে। রাসেল টাইপ সেরকম নয় কিন্তু। রিঙ্কুর খেলা যারা ডোমেস্টিকেও ফলো করেছো তারা জানো যে রিঙ্কুকে একটু যদি টাইম দেওয়া হয় সে বেটার খেলে, তো সেই সুযোগটা রিঙ্কু পায়নি। রিয়ানেরও ব্যাট চলেনি, 6 বলে 7 করে। অক্সফোর্ড যদিও লাস্টে একটা 6 মেরে ইন্ডিয়াকে 213 রানে পৌঁছে দেয়। শ্রীলঙ্কার হয়ে বেস্ট বোলিং করে মাথিসা পাথিরানা 4 ওভার বোলিং করে 40 রান দিয়ে 4টে উইকেট নেয়। তবে ইন্ডিয়া যে রানটা করেছিল সেটা অবশ্যই ভালো রান ছিল, এনাফ রান ছিল, বাট শ্রীলঙ্কা কিন্তু ব্যাটিংয়ের শুরুটা খুব ভালো করে। কুশল মেন্ডিস আর প্রথম নিশাঙ্কা মিলে কিন্তু খুব ভালো স্টার্ট দেয়। 84 রানের পার্টনারশিপ হয় তাদের মধ্যে। 9 নম্বর ওভারে গিয়ে আর্শদীপ সিং সেই পার্টনারশিপটা ভাঙে। তবে তারপরে যতক্ষণ প্রথম নিশাঙ্কা ছিল ততক্ষণ কিন্তু একটা রিস্ক ছিল যে ম্যাচ বেরিয়ে যেতে পারে। কুশল পেরেরার সঙ্গেও নিশাঙ্কার একটা ভালো পার্টনারশিপ হয়। তবে অক্ষর প্যাটেল বোধহয় 15 নম্বর ওভারে বল করতে আসে, সেখানে ফার্স্ট বলে প্রথম নিশাঙ্কা তাকে কিন্তু অক্ষর বোল্ড করে, এবং দেন ওই ওভারের লাস্ট বলে গিয়ে কিন্তু কুশল পেরেরা তাকেও কিন্তু আউট করে অক্ষর প্যাটেল। ওটাই গেম চেঞ্জিং ওভার ছিল। ওই ওভারের পরেই ম্যাচটি ইন্ডিয়ার দিকে আস্তে আস্তে ঘুরতে শুরু করে। তবে দেন তার পরের ওভারে কিন্তু রবি বিষ্ণুই সে চারিত আসালাঙ্কাকে আউট করে, আরো একটা গুরুত্বপূর্ণ উইকেট। এবং তারপর রিয়ান পারাগে 17 নম্বর ওভার, যেখানে ভাবছিলাম এই ওভারে ম্যাচ বেরিয়েও যেতে পারে ইন্ডিয়ার থেকে, অথবা ভালো কিছু করলে ইন্ডিয়া ম্যাচ জিততেই পারে। টার্নিং পয়েন্ট কিন্তু এই ওভারটা হতে চলেছিল, এবং সেখানে প্রথমে কিন্তু মোহাম্মদ সিরাজ এবং ঋষভ পন্থের কম্বিনেশনে দাসুন সানাকা রান আউট হয়ে যায়, এবং তারপর কামিন্ডো মেন্ডিস তাকেও কিন্তু রিয়ান পারাগ আউট করে দেয়। তো তারপরই ক্লিয়ার হয়ে গেছিল যে ইন্ডিয়া ম্যাচ জিততে চলেছে, এবং লাস্ট অব্দি ইন্ডিয়া 43 রানে ম্যাচ জেতে। ইন্ডিয়ান বোলার্সদের কথা বললে অর্শদীপ সিং 2টো উইকেট নিয়েছে, অক্ষর প্যাটেল 2টো উইকেট নিয়েছে, বাট সব থেকে বেস্ট বোলিং ফিগার কিন্তু রিয়ান পারাগের। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রিয়ান পারাগ যেভাবে ব্যাটিংয়ের সুযোগ তাকে দেওয়া হয়েছে বা যেভাবে তাকে দিয়ে বোলিং করানো হয়েছে তার দিকে কিন্তু ভবিষ্যতে নজর থাকবে। মানে রিয়ানের অ্যাডভান্টেজ কিন্তু ওটাই চলে গিয়েছে, সে বল করতে পারে, অফ স্পিন বল করতে পারে ব্যাটিংয়ের পাশাপাশি, সেটা কিন্তু তাকে একটা বড় এজ দেবে ভবিষ্যতে। আর একটা প্লেয়ার আছে যে বর্তমানে ইনজিওর্ড, সেও কিন্তু সেম কাজটা করতে পারে। রিয়ান এবং তার মধ্যে একটা ভালো কিন্তু লড়াই ভবিষ্যতে হতে পারে, তিলক ভার্মা। তো সেখানে কিন্তু নজর থাকবে সেই দিকে। তো তোমাদের মতামত জানিও আজকের ম্যাচ নিয়ে, কেমন লাগলো গম্ভীরের আন্ডারে ইন্ডিয়ার প্রথম ম্যাচ, এবং সেখানে রিয়ানের ব্যাপারে কি বলবে সেটাও কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।